আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ফাসবির ইন্না ওয়া'দাল্লাহি হক ওয়াস্তাগফির লিযামবিকা ওয়াসাব্বিহ বিহামদি রাব্বিকা বিল আশিয়্যি ওয়াল ইবকার। সমস্ত প্রশংসা, সমস্ত গুণগান সেই মহান রব্বুল আলামিনের জন্য, যিনি ঈদুল আজহার পর নতুন করে এই বৃহস্পতিবারের কোরআনের তাফসিরের দার্সে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সেই মহান রব্বুল আলামিনের দরগাহে জানাই লাখো কোটি সুজুদ ও শুকরিয়া, আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দূত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত উপস্থিতি, আজকে ইনশাআল্লাহ আমরা সূরা গাফিরের 55 থেকে সর্বশেষ যে আয়াত রয়েছে সেই পর্যন্ত ইনশাআল্লাহ আলোচনা করব। তো আজকের যে আয়াতগুলি মূলত রয়েছে, এটি মক্কার কুরাইশদের সম্পর্কে তাদের যে অভিযোগগুলি ছিল সেই অভিযোগ এবং তার প্রতি উত্তর সম্পর্কে আল্লাহ তাআলা এই আয়াতগুলি অবতীর্ণ করেছেন এবং সেই সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধৈর্য ধারণের নির্দেশ দিয়েছেন এবং আল্লাহ তাআলার যে রুবুবিয়াত, তিনি যে সৃষ্টিকর্তা এবং মানুষের চেয়ে আসমান জমিন সৃষ্টি করাটা বেশি কঠিন, মানুষের পুনরুত্থান ঘটানো এটা আল্লাহ তাআলার জন্য মামুলি ব্যাপার। এই বিষয়গুলি আল্লাহ তাআলা এই আয়াতগুলিতে আলোচনা করেছেন। তো প্রথম আয়াত মহান রব্বুল আলামিন বলেন, ফাসবির ইন্না ওয়াদাল্লাহি হক, আপনি ধৈর্য ধারণ করেন, নিশ্চয়ই আল্লাহ তাআলার দেওয়া প্রতিশ্রুতি সত্য। এই আয়াতের আগের আয়াতগুলি হলো আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালাম সম্পর্কে আলোচনা করেছেন, যে মূসা আলাইহিস সালামকে আমি কিতাব দান করেছিলাম, তাওরাত দান করেছিলাম তাদের হিদায়াতের জন্য। এরপরে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা করতেছেন, ফাসবির ইন্না ওয়াদাল্লাহি হক, আপনি ধৈর্য ধারণ করুন। কিসের উপর? এই মক্কার কুরাইশরা যে আপনাকে কষ্ট দেয়, আপনার বিরোধিতা করে, এই কষ্টের উপর আপনি ধৈর্য ধারণ করেন। নিশ্চয়ই আল্লাহ তাআলার দেওয়া প্রতিশ্রুতি সত্য, বাস্তবায়িত হবে। অর্থাৎ যারা শিরিক করবে, কুফরি করবে, তাদের ক্ষেত্রে যে জাহান্নাম নির্ধারণ করা হয়েছে, এই শাস্তি অবধারিত, এই শাস্তির অন্তর্গত হবে এই সব লোক। সুতরাং আপনি শুধুমাত্র ধৈর্য ধারণ করুন। তো আপনার বিজয় নিশ্চিত, যেমনভাবে আমি মূসা আলাইহিস সালামকে বিজয় দান করেছিলাম ফিরআউনের উপর এবং তার সম্প্রদায়ের উপর। তো এটাই হলো আগের আয়াতের সাথে এই আয়াতের সম্পর্ক, যে মূসা আলাইহিস সালামকে যেভাবে আমি বিজয় দান করেছিলাম এবং ফিরআউনকে এবং তার দলবলকে যেভাবে আমি ধ্বংস করেছিলাম, অনুরূপভাবে আপনাকে বিজিত করব এবং আপনার বিরোধিতাকারী যারা রয়েছে তারাও অনুরূপভাবে পরাজিত হবে, ধ্বংস হবে। এরপর মহান রব্বুল আলামিন বললেন, ওয়াস্তাগফির লিযামবিক, আপনি আপনার পাপের জন্য, ভুল ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনা করুন। তো এই আয়াত থেকে বোঝা যায় যে তাহলে নবীগণ বিভিন্ন অপরাধ তথা পাপে জড়াতে পারেন। যেহেতু আল্লাহ তাআলা বললেন ওয়াস্তাগফির লিযামবিক, আপনি আপনার পাপের ক্ষমা প্রার্থনা করেন। তো এখানে আমাদের দুইটি বিষয় ক্লিয়ার হওয়া দরকার। প্রথম হলো যে নবীগণ মাসুম, আমরা জানি নবীগণ মাসুম, মাসুম মানে নিষ্পাপ। তো নবীগণ নিষ্পাপ কি থেকে? দুইটি বিষয় থেকে তারা নিষ্পাপ। প্রথম বিষয় হলো কি তাবলীগিদ দ্বীন, আল্লাহ তাআলা যে ধর্ম দিয়ে পাঠিয়েছেন, যে ওহির বাণী দিয়ে পাঠিয়েছেন, সেই ওহির বাণী মানুষের কাছে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে, প্রচারের ক্ষেত্রে, মুখস্থ করার ক্ষেত্রে এবং এর মাঝে কোনো প্রকার কম বেশি করার ক্ষেত্রে তারা হলেন মাসুম, তারা নিষ্পাপ, তারা এখানে কোনো প্রকার ভুল ত্রুটি করেন না। অর্থাৎ আল্লাহ তাআলা যে ওহী দিয়েছেন, যেভাবে দিয়েছেন সেভাবেই মানুষের কাছে প্রচার করেন, নিজে থেকে কিছু বাড়িয়ে বলেন না, কমিয়ে বলেন না, এবং তারা এই বিষয়গুলি ভুলেও যান না। অর্থাৎ আল্লাহ তাআলা তাদেরকে এই তৌফিক দিয়েছেন। তাহলে মাসুম, প্রথম পয়েন্ট হলো দিন প্রচারের ক্ষেত্রে তারা ভুল করেন না, মাসুম, নিষ্পাপ। দ্বিতীয় যে পয়েন্ট, যে আলেমগণ, সালাফি আলেমগণ সবাই একমত যে তারা কবিরা গুনাহ থেকে মাসুম, মাসুম আনিল কাবাইর। যে সকল কবিরা গুনাহ রয়েছে সেই সকল কবিরা গুনাহ থেকে নবীগণ মাসুম, নিষ্পাপ, তারা কখনো কবিরা গুনাহে লিপ্ত হন না। আল্লাহ তাআলা তাদেরকে ইহা থেকে মুক্ত রেখেছেন। এটা নবুয়ত পাওয়ার পূর্বে এবং পরে। ওয়ালাইকুম সালাম, মাশাআল্লাহ। তাহলে নবীগণ
মাসুম নিষ্পাপ কবিরা গুনাহ থেকে নবুয়ত পাওয়ার পূর্বে এবং পরে। তাহলে নবীগণ অল্প বয়সে হোক অথবা নবুয়ত পাওয়ার পরে হোক, তারা কবিরা গুনাহে লিপ্ত হন না। আল্লাহ তাআলা তাদেরকে ইহা থেকে মুক্ত রেখেছেন, নিষ্পাপ করেছেন। তাহলে এই 2 পয়েন্টে আমরা একমত যে দিন প্রচারের ক্ষেত্রে তারা মাসুম, কোনো প্রকার কম বেশি করেন না এবং কোনো কিছু ভুলেও যান না। যেভাবে আল্লাহ তাআলা অবতীর্ণ করেছেন সেভাবেই মানুষের কাছে তারা পৌঁছে দেন। 2 নম্বর পয়েন্ট হলো কবিরা গুনাহ থেকে তারা মাসুম। 3 নম্বর যে মাসালা সেটা হলো সগীরা গুনার ক্ষেত্রে নবীগণ কি মাসুম কিনা। সগীরা গুনার ক্ষেত্রে নবীগণ মাসুম নন, অর্থাৎ তাদের পক্ষ থেকে সগীরা গুনাহ হতে পারে। তাহলে আল্লাহ তাআলা যে এই আয়াতে বললেন ওয়াস্তাগফির লিযামবিক, আপনি আপনার পাপের ক্ষমা প্রার্থনা করেন, তাহলে অর্থ হবে তারা যে সকল ছোট ভুল ত্রুটি করেন সেই ছোট ভুল ত্রুটির জন্য তাদেরকে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে বলা হয়েছে। তাহলে সগীরা গুনাহ থেকে নবীগণ মাসুম না, নিষ্পাপ নন, বরং সগীরা গুনাহ তাদের মধ্য থেকে হতে পারে। মহান রব্বুল আলামিন আদম আলাইহিস সালাম সম্পর্কে বলেছেন ওয়া আসা আদামু রাব্বাহু ফাগাওয়া, আদম আলাইহিস সালাম তার রবের নির্দেশ অমান্য করলেন অতঃপর গোমরাহ হলেন। এখানে যে নির্দেশ অমান্য করেছে এটা ছোট সগীরা গুনাহ ছিল, যে আল্লাহ তাআলা তাকে একটা গাছের কাছে যেতে নিষেধ করেছিলেন, সেই গাছের ফল ভক্ষণ করতে নিষেধ করেছিলেন, কিন্তু তিনি খেয়েছিলেন। তো এটা সগীরা গুনাহ। তো নবীগণের মাধ্যমে সগীরা গুনাহ হতে পারে, আর বিভিন্ন কিছু ভুলে যেতে পারেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নী আনসা কামা তানসাউন, আমি ভুলে যাই যেমন ভাবে তোমরা ভুলে যাও। অর্থাৎ বিভিন্ন কিছু আমি ভুল করে থাকি, ভুলে যাই যেভাবে তোমরা ভুল করো, ভুলে যাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 রাকাতের জায়গায় জোহরের নামাজে 2 রাকাত আদায় করে সালাম ফিরিয়ে বের হয়ে গেলেন মসজিদ থেকে। যুলইয়াদাইন রাদিয়াল্লাহু আনহু বললেন, হে আল্লাহর রাসূল, নামাজ কি কমিয়ে দেওয়া হয়েছে? তখন বললেন, কমানো হয় নাই, বাড়ানো হয় নাই, বরং যেভাবে আছে সেভাবেই আমি আদায় করেছি। তখন অন্যান্য সাহাবাদেরকে জিজ্ঞাসা করলেন, তারাও বললেন যে হ্যাঁ আল্লাহর রাসূল, আপনি 2 রাকাত আদায় করেছেন। তখন এসে আবার 2 রাকাত আদায় করে সিজদা দিয়ে সালাম ফিরালেন। তো এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ভুলটা হয়েছিল, যে ভুলে গিয়েছিলেন, তো এটা নবীগণের ক্ষেত্রে হতে পারে। তাহলে এই বিষয়গুলি হলো ছোট বিষয়, ছোট গুনাহ। তো ছোট গুনাহগুলি হতে পারে নবীদের থেকে, কিন্তু শুধুমাত্র বিরোধিতা করেছে শিয়ারা। তারা তাদের আকীদা হলো যে তাদের যে ইমামগণ আছে তারা নিষ্পাপ, মাসুম, সগীরা গুনাহ থেকে কবিরা গুনাহ থেকে, এবং তারা কোনো প্রকার ভুলও করে না, নাউযুবিল্লাহ। অথচ নবীগণের বিভিন্ন সময় বিভিন্ন কিছু ভুলে গেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি মানুষ, আমি ভুল করি যেমন তোমরাও ভুল করো। সুতরাং মানুষ হিসেবে ভুল ত্রুটি হয়, কিন্তু দিন প্রচারের ক্ষেত্রে নবীগণ মাসুম, মুক্ত, এবং কবিরা গুনাহ থেকে তারা মুক্ত, মাসুম। এখন এখানে আল্লাহ তাআলা বললেন ওয়াস্তাগফির লিযামবিক, আপনি আপনার পাপের জন্য ক্ষমা প্রার্থনা করেন। তাহলে এখানে পাপ বলতে কি বোঝানো হয়? ছোটখাটো যদি কোনো ভুল ত্রুটি থাকে, এটা একটা পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট হলো, আমরা জানি যে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পূর্বের এবং পরের সকল গুনাহ ক্ষমা করে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্বের এবং পরের সকল গুনাহ ক্ষমা করে দিয়েছেন। তো ক্ষমা করে দেওয়ার পর কেন তাকে বলা হলো যে ওয়াস্তাগফির লিযামবিক, আপনি আপনার পাপের ক্ষমা প্রার্থনা করেন? তো এই কারণে ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যে এখানে অর্থ হবে ওয়াস্তাগফির লিউম্মতি, আপনি আপনার উম্মতের জন্য ক্ষমা প্রার্থনা করেন। ইমাম কস্তালানী রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যে তিনি এই যে ইস্তেগফার করেন, এই ইস্তেগফারটা করেন তাআব্বুদান লিল্লাহ, আল্লাহ তাআলার উপাসনা হিসেবে। অর্থাৎ এটা আল্লাহর জিকিরের অন্তর্ভুক্ত। আল্লাহ তাআলার জিকিরের অন্তর্ভুক্ত হলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, এরপর কুরআন তেলাওয়াত, এগুলি আল্লাহর জিকিরের অন্তর্ভুক্ত। আল্লাহর জিকির এটা ইবাদতের একটা প্রকার। তো এই আল্লাহর ইবাদত হিসেবে তিনি কি করতেন? এই ইস্তেগফার করতেন, বা আল্লাহ তাআলা ইস্তেগফার করার নির্দেশ দিয়েছেন।
পাপ করেছেন এই কারণে না, বরং ইবাদত হিসেবে আল্লাহর কাছে ক্ষমা চাইতে বলেছেন। আর অন্যান্য মুফাসসিরিনগণ বলেছেন যে ওয়াস্তাগফির লিযামবিক, আপনি আপনার পাপের জন্য ক্ষমা প্রার্থনা করেন, এটার উদ্দেশ্য হলো উম্মতকে শিক্ষা দেওয়া, যে আমাকে যেহেতু পাপ ক্ষমা চাইতে বলা হয়েছে, তাহলে উম্মতেরও উচিত আরো বেশি বেশি ক্ষমা প্রার্থনা করা। অর্থাৎ এই শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাপের ক্ষমা চাইতে বলেছেন। তাহলে আমরা মোট 3টি বিষয় বুঝতে পারলাম, যে ক্ষমা প্রার্থনা করতে যে বলা হয়েছে, হতে পারে এটা দ্বারা উদ্দেশ্য সগীরা গুনাহ। এরপর দ্বিতীয় উদ্দেশ্য হতে পারে তার উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেহেতু ক্ষমা প্রার্থনা করতে বলা হয়েছে, সুতরাং আমাদেরকে আরো বেশি বেশি ক্ষমা প্রার্থনা করা উচিত, এই শিক্ষা দেওয়ার জন্য এই আয়াত অবতীর্ণ করেছেন। অথবা উম্মতের জন্য ক্ষমা প্রার্থনা করতে বলেছেন। এই 3টা উদ্দেশ্য। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি আমল করতেন এই ক্ষমা প্রার্থনার ক্ষেত্রে? তিনি বলেছেন, ইন্নী ওয়াল্লাহি লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউমি ৭০ মাররা, যে আল্লাহর শপথ, আমি প্রতিদিন আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করি এবং তওবা করি ৭০ বার। ৭০ বারের বেশি আমি তওবা করি এবং ক্ষমা প্রার্থনা করি, ইস্তেগফার পাঠ করি। আর এটা হলো সহিহ বুখারী মুসলিমের riwayat। আর সহিহ মুসলিমের riwayate তিনি বললেন, ওয়া ইন্নাহু লা ইউগানু আলা কলবি ওয়া ইন্নী লা আস্তাগফিরুল্লাহা ফিল ইয়াউমি আকতার মিন ১০০ মাররা, যে আমার অন্তরে কখনো কখনো পর্দা পড়ে, অর্থাৎ বিভিন্ন সময় আল্লাহ তাআলার ইবাদত থেকে অমনোযোগী হয়ে যাই, তো এই কারণে আমি প্রতিদিন ১০০ বারের বেশি ক্ষমা প্রার্থনা করি। তাহলে এই হাদিসেও যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়া ইন্নাহু লা ইউগানু আলা কলবি, আমার অন্তরে পর্দা পড়ে, অর্থাৎ বোঝা যায় যে বিভিন্ন ধরনের ওয়াসওয়াসা আসতে পারে অন্তরে, নবীগণের অন্তরে বিভিন্ন ধরনের ওয়াসওয়াসা আসতে পারে, কিন্তু এটার সমাধান হলো বেশি বেশি ইস্তেগফার করা। ইস্তেগফার করার মাধ্যমে এই জাতীয় বিষয়গুলি দূর হয় অন্তর থেকে। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমলও করেছেন, তিনি বারবার তো ইস্তেগফার করেছেন, তওবা করেছেন, এরপর ইস্তেগফার উম্মতকে শিক্ষা দিয়েছেন, বিভিন্ন ইস্তেগফারের যে বাক্যগুলি আছে সেই বাক্যগুলিও শিক্ষা দিয়েছেন। আর সবচেয়ে শ্রেষ্ঠ বাক্য হলো ইস্তেগফারের সাইয়্যিদুল ইস্তেগফার, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা। এই ইস্তেগফার সাইয়্যিদুল ইস্তেগফার, এটা হলো শ্রেষ্ঠ ইস্তেগফারের বাক্য, এটাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করতেন। সুতরাং আমাদেরকে ইস্তেগফার পাঠ করতে হবে বেশি বেশি, কারণ এর মাধ্যমে আল্লাহ তাআলা বান্দার পাপ যেমনভাবে ক্ষমা করেন, এরপর বান্দার দুনিয়াবি যে নিয়ামত আছে সেই নিয়ামতগুলিও বৃদ্ধি করে দেন। নূহ আলাইহিস সালাম তিনি বললেন, ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। আমি তাদেরকে বললাম, তোমরা আল্লাহ তাআলার ক্ষমা প্রার্থনা করো, ইন্নাহু কানা গফফারা, নিশ্চয়ই তিনি ক্ষমাশীল করুণাময়। ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, তিনি আসমান থেকে মুষলধারে বৃষ্টি বর্ষণ করবেন। ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা, এবং আল্লাহ তাআলা তোমাদের সম্পদ এবং সন্তান বৃদ্ধি করে দেবেন, এবং সেই সাথে আল্লাহ তাআলা এই বৃষ্টির মাধ্যমে অসংখ্য বাগবাগিচা তৈরি করবেন। তো এই আয়াতগুলিতে স্পষ্ট যে আল্লাহ তাআলা মানুষের সন্তান, যদি কারো সন্তান না হয়, বেশি বেশি ইস্তেগফার করতে হবে। হাসান বাসরি রাহিমাহুল্লাহর কাছে এক ব্যক্তি আসলেন, আসার পর বললেন যে আমার সন্তান হয় না, আপনি আমার জন্য দোয়া করেন। তখন বললেন যে তুমি বেশি বেশি ইস্তেগফার করবে। আরেক ব্যক্তি আসলেন যে আমার বাগানে ফসল হয় না, তখন ওই ব্যক্তিকে বললেন তুমিও বেশি বেশি ইস্তেগফার করবে। তো তার মজলিসে বসে থাকা এক ব্যক্তি প্রশ্ন করলেন যে আপনি উভয় ব্যক্তিকে কেন একই পরামর্শ দিলেন? তখন তিনি এই আয়াতগুলি পাঠ করলেন, যে আল্লাহ তাআলা যে বললেন যে বেশি বেশি ইস্তেগফার করলে বৃষ্টি বর্ষণ হবে, তো বৃষ্টি বর্ষণ হলে দুর্ভিক্ষ দূর হবে, বাগবাগিচা তৈরি হবে, ফসল
গাছপালায় ফলমূল বেশি তৈরি হবে। এরপর আল্লাহ তাআলা তো স্পষ্টভাবে বললেন তোমাদের সন্তানও আমি বৃদ্ধি করে দেব। এই কারণে ইমাম হাসান আল বসরি রাহিমাহুল্লাহ যাদের সন্তান হয় না তাদেরকে এই পরামর্শ দিতেন। সুতরাং দুনিয়াতেও ইস্তেগফারের মাধ্যমে দুনিয়াবি যে নিয়ামত আছে সেটাও অর্জন হয় এবং পরকালীন যে মর্তবা বান্দার মর্যাদা বৃদ্ধি হবে পাপ না থাকলে সেই পাপটাও আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। এরপর বললেন ওয়াসাব্বিহ বিহামদি রব্বিকা বিল আশিয়্যি ওয়াল ইবকার, আপনি আপনার রবের গুণকীর্তন করেন, প্রশংসা করেন বিল আশিয়্যি ওয়াল ইবকার, সকাল এবং সন্ধ্যায়। সকাল সন্ধ্যায় বেশি বেশি আল্লাহ তাআলার গুণকীর্তন করতে বলা হয়েছে। এখানে হাসান বসরি রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যে আশি ওয়াল ইবকার, সকাল সন্ধ্যা বলতে ফজরের নামাজ এবং আসরের নামাজ উদ্দেশ্য। আর এই নামাজটাই ছিল 5 ওয়াক্ত নামাজ ফরজ হওয়ার পূর্বে। এটা ইমাম হাসান আল বসরি রাহিমাহুল্লাহ বলছেন যে তাহলে বোঝা যায় যে সকাল সন্ধ্যায় যে নামাজ তথা আসর এবং ফজরের নামাজ, এই 2 ওয়াক্ত নামাজ পড়ার বিশেষভাবে নির্দেশ দেওয়া আছে। আর এখান থেকে আরেকটা মাসালা সাব্যস্ত করা যায়। আপনারা জানেন সকাল সন্ধ্যার যে দোয়া পাঠ করতে হয়, সকাল সন্ধ্যার দোয়া, সেই দোয়াটা কখন পাঠ করবেন? এটাও এই সময়ে। ওয়াসাব্বিহ বিহামদি রব্বিকা বিল আশি, আশি বলা হয় আখিরুল লাইল, রাতের শেষ। আর ইবকার বলা হয় আখিরুন নাহার, দিনের দিনের দিনে আউয়ালুন নাহার, আর এটা হলো আখিরুন নাহার, দিনের শেষ, দিনের শুরু, আরেকটা হলো রাতের শুরু। তাহলে সেই হিসেবে আপনার মাগরিবের আগেই কি করতে হবে? সন্ধ্যার দোয়াগুলা পাঠ করতে হবে। আর সকালে যেটা, এটা ফজরের পরে সূর্য ওঠার আগেই কি করতে হবে? পাঠ করতে হবে। এটা হলো সময়। অর্থাৎ অনেক সময় কিন্তু অনেকে মাগরিবের নামাজের পরে কিন্তু সন্ধ্যার দোয়া পাঠ করে, কিন্তু তা নয়, বরং মাগরিবের আগেই, আসর থেকে নিয়ে মাগরিব এর মাঝেই এই দোয়াটা পাঠ করতে হবে। ইন্নাল্লাযীনা ইউজাদিলুনা ফি আয়াতিল্লাহি বিগাইরি সুলতান আতাহুম ইন ফি সুদুরিহিম ইল্লা কিবর, নিশ্চয় যারা আল্লাহ তাআলার মুজিজা আয়াত নিদর্শনাবলীর ব্যাপারে কোনো প্রকার প্রমাণ ছাড়াই কথা বলে, ইনফি সুদুরিহিম ইল্লা কিবর, তাদের অন্তরে প্রকৃতপক্ষে অহংকারী রয়েছে। মা হুম বিবালিগি, তারা কখনোই সফলকাম হবে না। তো মক্কার কুরাইশদেরকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা বললেন যে আল্লাহ তাআলা যেহেতু এক আল্লাহর উপাসনা করার নির্দেশ দিয়েছেন, তো তারা এই আয়াতগুলি নিয়ে ঠাট্টা বিদ্রুপ করত। তখন আল্লাহ তাআলা বললেন তাদের এই ঠাট্টা বিদ্রুপ করার পিছনে মূল কারণ হলো যে তাদের অন্তরে অহংকার রয়েছে, অহংকার বশত তারা এই আয়াতগুলি পরিহার করে। এখানে আল্লাহ তাআলা দেখেন যে শব্দটা ব্যবহার করেছেন ফি সুদুরিহিম, সুদূর মানে বক্ষ, কলব মানে অন্তর, অন্তরের কথা বলেন নাই, বলেছেন সুদূর। তার মানে তাদের অহংকার অনেক বেশি, তাদের অন্তর পরিপূর্ণ হয়ে তাদের বক্ষ যেন পরিপূর্ণ হয়ে গেছে তাদের অহংকার। অর্থাৎ বক্ষ তো প্রশস্ত কিন্তু অন্তর তো ছোট। তো আল্লাহ তাআলা অন্তর শব্দ ব্যবহার করেন নাই, বক্ষ ব্যবহার করেছেন। অর্থাৎ যেন তাদের অহংকারটা, তাদের অন্তর পরিপূর্ণ হওয়ার পর বক্ষ যেন পরিপূর্ণ হয়ে গেছে, অর্থাৎ অধিক বেশি অহংকারী বোঝানোর জন্য আল্লাহ তাআলা এই শব্দ ব্যবহার করেছেন। আল্লাহ তাআলা বললেন তারা সফল কাম হবে না। ফাস্তাইজ বিল্লাহ, আপনি আল্লাহ তাআলার কাছে আশ্রয় কামনা করুন। ইন্নাহু হুয়াস সামিউল বাসীর, নিশ্চয়ই তিনি শোনেন এবং দেখেন। শোনেন, তারা যে ঝগড়া বিবাদ করে আল্লাহ তাআলার আয়াত নিয়ে, সেগুলি আল্লাহ তাআলা শোনেন। এবং আল বাসীর বিমা ইয়ামালুন, তারা যে সকল কর্ম করে সেগুলিও আল্লাহ তাআলা দেখেন। লাখালকুস সামাওয়াতি ওয়াল আরদি আকবারু মিন খালকিন নাস, আসমান জমিন সৃষ্টি করাটা এটা হলো বেশি কঠিন মানুষ সৃষ্টির চেয়ে। অর্থাৎ মানুষের সৃষ্টিটা এটা তুলনামূলক কম কঠিন আসমান জমিন সৃষ্টি করার চেয়ে। কারণ আসমান জমিনে আল্লাহ তাআলা যে সকল সৃষ্টিকুল রেখেছেন, যেভাবে আসমানকে সুবিশাল করেছেন, এটা আসলে অনেক কঠিন সৃষ্টি করাটা। এখানে আসমানে যে সকল গ্যালাক্সি আছে, ছায়াপথ আছে, নেবুলা, নিহারিকা, এরপর নক্ষত্ররাজি, এই নক্ষত্রের আন্ডারে আবার অসংখ্য গ্রহ,
উপগ্রহ। তো এগুলি সৃষ্টি করাটা আসলে একটা সব কিন্তু একটা সিস্টেমের মধ্যে। সূর্যকে কেন্দ্র করে ঘোরে 11টা গ্রহ, সেই 11টা গ্রহের একটা গ্রহ হলো আমাদের পৃথিবী, আর এই পৃথিবীকে কেন্দ্র করে ঘোরে চন্দ্র, এদেরকে উপগ্রহ বলা হয়। তো চন্দ্র একটা, আমাদের পৃথিবীর সাথে চন্দ্র একটা। বৃহস্পতি গ্রহের সাথে আছে 100টি চন্দ্র, অর্থাৎ বৃহস্পতি গ্রহের পৃষ্ঠে যদি আপনি দাঁড়ান, তার আকাশে দেখতে পাবেন 100টা চাঁদ উঠেছে। তাহলে এইভাবে যে আল্লাহ তাআলা কারুকার্য করে আসমান সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলা বললেন আসমান সৃষ্টি করাটা অনেক কঠিন মানুষ সৃষ্টির চেয়ে। কারণ এই কথাটা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন মক্কার মুশরিকদের প্রতি উত্তরে। তারা বলে যে হাইহাতা লিমা তুআদুন, আমাদেরকে যে পুনরুত্থানের প্রতিশ্রুতি দেওয়া হয় এটা অনেক দূরের বিষয়, আমাদের পুনরুত্থান হবে না। কিন্তু মানুষকে পুনরুত্থান করাটা, পুনরায় আবার সৃষ্টি করাটা এবং প্রথমবার যখন সৃষ্টি করেছে এটা সাধারণ বিষয় এই আসমান জমিন সৃষ্টির। এই কারণে আল্লাহ তাআলা এই আয়াতটা অবতীর্ণ করেছেন, ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন, কিন্তু তাদের অধিকাংশই বোঝে না, জানে না। ওমা ইয়াস্তাবিল আ'মা ওয়াল বাসীর, অন্ধ এবং দৃষ্টি চক্ষুষ্মান ব্যক্তি তারা কখনোই সমান নয়। ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়ালাল মুসি, যারা ঈমান এনেছে সৎকর্ম করে তারা এবং যারা পাপাচারে লিপ্ত তারা কখনোই সমান নয়। তাহলে অন্ধ ব্যক্তি যেমন ভাবে যে ব্যক্তি দেখে সেই ব্যক্তির সমান না, অনুরূপভাবে যে ব্যক্তি ঈমান এনেছে সৎকর্ম করেছে সেই ব্যক্তি পাপী ব্যক্তির মতো নয়, বরং এই পাপীদেরকে পরকালে শাস্তি দেওয়া হবে, শাস্তির সম্মুখীন করা হবে। কলিলাম মা তাযাক্কারুন, তোমরা অল্পই উপদেশ গ্রহণ করো। ইন্না সাআতা লাআতিয়াতুল লা রাইবা ফিহা ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইউমিনুন, নিশ্চয়ই কিয়ামত আসবে, এতে কোনো সন্দেহ নেই, কিন্তু তাদের অধিকাংশই পরকালের প্রতি ঈমান আনয়ন করে না। ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, তোমাদের রব বলেছেন তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন, নিশ্চয়ই যারা আমার ইবাদত থেকে মুখ ফিরিয়ে নেয় তারা অচিরেই জাহান্নামে লাঞ্ছিত হয়ে প্রবেশ করবে। তাহলে দোয়াটা হলো ইবাদতের মূল। আমরা যে সকল ইবাদত করি সব ইবাদতের মাঝেই কিন্তু দোয়া রয়েছে। সালাত আদায় করি, সালাত তো প্রায় পুরাটাই দোয়া। শুরু থেকে নিয়ে আমরা যে দোয়া সানা পাঠ করি, আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া, হে আল্লাহ তুমি আমাকে দূরে রাখো আমার যে পাপ আছে সেই পাপ থেকে পূর্ব পশ্চিম অঞ্চলের মাঝে যেমন দূরত্ব এত দূরত্বে রাখো। এটা হতো আল্লাহর কাছে আমরা দোয়া চাইলাম। এরপর সূরা ফাতিহা তো অর্ধেক দোয়া, অর্ধেক আল্লাহর প্রশংসা, বাকি অর্ধেক দোয়া। এরপর রুকুতে যেটা আমরা পাঠ করি এটা আল্লাহর প্রশংসা, অথবা ভিন্ন শব্দ যেটা আছে আল্লাহুম্মা গফিরলি সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা, এটা ওখানে আবার দোয়া আছে। তো এইভাবে যদি লক্ষ্য করা হয় তাহলে অধিকাংশই নামাজের যে সকল বাক্য রয়েছে অধিকাংশের মধ্যেই দোয়া রয়েছে। জাকাত আদায় করার ক্ষেত্রে এর সাথে এটাও একটা ইবাদত যা একমাত্র আল্লাহ তাআলার জন্য করতে হবে। হজের মাসালা তো অনেকগুলার মাঝে অনেক ধরনের দোয়া রয়েছে। তো এইভাবে যদি পর্যবেক্ষণ করা হয় তাহলে অধিকাংশ ইবাদতের মাঝেই দোয়া রয়েছে। তো এই দোয়াটাই হলো মূল ইবাদতের মূল। আল ইবাদা আর দোয়া ও মুখুল ইবাদা, ইবাদতের মূলই হলো দোয়া। এই কারণে এই দোয়াতে যারা শিরিক করে তারা প্রকৃতপক্ষে আল্লাহ তাআলার সাথে ইবাদতে শিরিক করলো। যে সকল হাজিরা এবং অন্যান্য ব্যক্তিরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওসিলা করে দোয়া করে অথবা আব্দুল কাদের জিলানীকে ওসিলা করে দোয়া করে তারা শিরিক করে। তো এই কারণে আল্লাহ তাআলা এই দোয়ার ক্ষেত্রে বললেন উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমার কাছে চাও আমি তোমাদের চাওয়া পূরণ করব, তোমাদের দোয়া কবুল করব। আর যারা আমার ইবাদত করা থেকে, তাহলে আগে বললেন দোয়া করতে, এরপরে বললেন আমার ইবাদত থেকে যে বিমুখ হবে, অর্থাৎ যে আমার কাছে চাবে না অন্য কারো কাছে চাবে, সেই ব্যক্তি হলো সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন, তারা জাহান্নামে অচিরেই লাঞ্ছিত হয়ে বসবাস করবে। আল্লাহুল্লাযী জাআলা লাকুমুল লাইলা লিতাসকুনু ফীহি ওয়ান নাহারা মুবসিরা,
এখন আল্লাহ তাআলা তার যে নিয়ামত বান্দাদের উপর, সেই নিয়ামতের কথা স্মরণ করিয়ে দিলেন। আল্লাহ তাআলাই তিনি রাত্রি সৃষ্টি করেছেন লিতাসকুনু ফি, আরাম আয়েশের জন্য, বিশ্রাম নেওয়ার জন্য, ওয়ান নাহারা মুবসিরা, আর দিনকে করেছেন আলোকময়, উজ্জ্বল, অর্থাৎ জীবিকা অর্জন করার জন্য। ইন্নাল্লাহা লাযু ফাদলিন আলান নাস, নিশ্চয়ই আল্লাহ তাআলা মানুষের উপর অনুগ্রহকারী। ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়াশকুরুন, কিন্তু মানুষের মধ্যে অধিকাংশই আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে না। যালিকুমুল্লাহু রাব্বুকুম খালিকু কুল্লি শাই, তিনি হলেন তোমাদের রব, যিনি সব কিছু সৃষ্টি করেছেন। লা ইলাহা ইল্লাহু, তিনি ব্যতীত কোনো মাবুদ নেই, সত্য কোনো মাবুদ নেই। ওয়া আন্না তুফাকুন, সুতরাং তোমরা কোথায় মিথ্যা ভাবে তোমরা গুমরাহিতে লিপ্ত হও। কাযালিকা ইউফাকুল লাযীনা কানু বিআয়াতিল্লাহি ইয়াজহাদুন, অনুরূপভাবে গুমরাহি করা হয়েছিল তাদেরকে যারা আল্লাহ তাআলার আয়াতকে অস্বীকার করে। আল্লাহুল্লাযী জাআলা লাকুমুল আরদা করারা ওয়াস সামাআ বিনাআ, আল্লাহ তাআলা তিনি তোমাদের জন্য জমিনকে করেছেন স্থির। ওয়াস সামাআ বিনাআ, আর আসমানকে করেছেন ছাদ স্বরূপ। তো জমিনকে স্থির করেছেন। আপনারা জানেন যে পৃথিবী 12টি প্লেটের উপর অবস্থিত। এই 12টি প্লেট যদি না থাকতো, একটার সাথে আরেকটা সংযোগ না থাকতো, তাহলে কিন্তু এই জমিন নড়াচড়া করত, ভূমিকম্প হইতো, সর্বদা ভূমিকম্প হতো। এবং যখন এক প্লেটের সাথে আরেক প্লেটের আঘাত লাগে তখন কিন্তু ভূমিকম্প হয়। তো আল্লাহ তাআলা বললেন এই জমিনকে আমি করারা, স্থির করেছি, যেন এখানে মানুষ নিরাপদে চলাফেরা করতে পারে। যদি এটা বা আল্লাহ তাআলা এই পাহাড় পর্বত সৃষ্টি করার মাধ্যমে এই পৃথিবীকে যদি স্থির না করতেন, তাহলে কিন্তু এখানে চলাফেরা করা সম্ভব হতো না। মানুষ এই যে গাড়ি যে রাস্তা দিয়ে চলতেছে, এটাও চলতো না। গাড়ি এক জায়গা থেকে রওনা দিলে এটা কোনো সাম্যতা থাকতো না, কোথায় গিয়ে পড়তো এটার কোনো অস্তিত্ব থাকতো না। এরপর আল্লাহ তাআলা এই যে বাতাস সৃষ্টি করেছে, এটা আরো বড় একটা নিয়ামত। যেই বাতাসের কারণে, এই যে বাতাস একটা মণ্ডল রয়েছে, এই বাতাসের মণ্ডলের কারণে এখানে আমরা কিন্তু নিরাপদে চলাফেরা করতে পারি। অর্থাৎ আমাদের উপর এই বাতাসের একটা ওজন কাজ করতেছে, যে কারণে আমরা চাইলেও যেখানে ইচ্ছা সেখানে পা ফেললে আমরা সেখানেই পা ফেলতে পারি। যদি এই বায়ুমণ্ডল না থাকতো তাহলে এই আমাদের পা ফেলা আমাদের নিয়ন্ত্রণে থাকতো না, আমরা এক জায়গায় পা ফেললে আমরা আরেক জায়গায় গিয়ে পড়তাম। কিন্তু এখন এই বাতাস মণ্ডলটা থাকার কারণে আমরা সুন্দরভাবে চলাফেরা করতে পারতেছি। গাড়িগুলি সুন্দরভাবে চলাফেরা করতেছে, বিমানগুলি এক রাষ্ট্র থেকে আরেক রাষ্ট্রে তারা ম্যাপ অনুসরণ করে তারা সেখানে নিরাপদে পৌঁছাতে পারতেছে। কিন্তু যদি এই বায়ুমণ্ডল না থাকতো তাহলে কিন্তু এটা সম্ভব হতো না। তো আল্লাহ তাআলা এই বিভিন্ন কিছু নিয়ামত সৃষ্টি করার মাধ্যমেই কিন্তু এই পৃথিবীকে স্থির করেছেন। ওয়াস সামাআ বিনাআ, এবং আসমানকে করেছেন ছাদ স্বরূপ। এই যে বায়ুমণ্ডল, এই বায়ুমণ্ডলের মধ্যে একটা স্তর হলো ওজোন স্তর। ওজোন স্তর বলতে সেখানে অক্সিজেনের পরিমাণটা অর্থাৎ O3, ওজোনের যে সংকেত, অক্সিজেনের সংকেত হলো O2 আর ওজোনের সংকেত হলো O3। অর্থাৎ অক্সিজেনের ঘনত্ব ওই জায়গায় বেশি হওয়ার কারণে যখনই কোনো বাহিরের গ্রহ থেকে, অন্যান্য যে সকল গ্রহ আছে সেখান থেকে যখনই কোনো পাথর কণা, বড় বড় পাথর, এগুলি যখন এই পৃথিবীর আকাশে আঘাত হানে তখন সেইগুলি এই ওজোন স্তরে এসে বাধাগ্রস্ত হয়, এখানে এসে আগুনে পুড়ে দেয়। আগুনে পুড়ে যাওয়ার কারণে এই পৃথিবীতে ওই বিশাল বিশাল বড় বড় পাথর খণ্ড, এগুলি পুড়ে ছোট ছোট বালুকণা হয়ে পৃথিবীতে এসে পড়ে। অর্থাৎ সরাসরি যদি ওই বিশাল পাথর এগুলি যদি পড়তো পৃথিবীতে, তাহলে এই পৃথিবীতে ফাটল সৃষ্টি হতো। ফাটল সৃষ্টি হলে পৃথিবীর ভূগর্ভ থেকে আগুন বেরিয়ে আসতো, এখানে মানুষের বসবাস করা সম্ভব হতো না। তো এইভাবে 20 লক্ষ উল্কা প্রতি সেকেন্ডে, 20 লক্ষ উল্কা প্রতি সেকেন্ডে এই পৃথিবীর আকাশে আঘাত হানার পর এখানে এসে আগুনে পুড়ে
বালুকণা হয়ে এই পৃথিবীতে এসে পড়ে। এটা আল্লাহ তাআলার একটা নিয়ামত। তো আল্লাহ তাআলা বললেন ওয়াসসামা বিনা, আসমানকে করেছি ছাদ স্বরূপ। তো ছাদ যেমনভাবে আমাদেরকে সুরক্ষা দেয় সূর্যের আলো থেকে, বৃষ্টি থেকে, অন্যান্য বস্তু থেকে, অনুরূপভাবে আসমানটাও আমাদেরকে এইরকম বিভিন্ন বাধা থেকে আমাদেরকে কি করে, সুরক্ষা প্রদান করে থাকে। এরপর সূর্য থেকে যে আলোক রশ্মি আসে, আপনারা জানেন যে এক্সরে, মানুষের বডি যে এক্সরে করে, এটা একটা আলোক রশ্মির নাম এক্সরে। তো এই আলোক রশ্মি, এটা বর্তমান বিজ্ঞানীরা তারা একটা পরিমাণকে সুন্দরভাবে ব্যবহার করতেছে, যে এই পরিমাণের মাধ্যমে কিন্তু যে মানুষের যে অপারেশন, বর্তমানে কিডনিতে পাথর হলে সেটাও তারা এই আলোক রশ্মির মাধ্যমে আঘাত করে করে ওটা চূর্ণ বিচূর্ণ করতে পারে। তো এটা মানুষের কল্যাণে তারা ব্যবহার করতেছে, মানুষের পুরা বডি চেক করার জন্য এই আলোক রশ্মি ব্যবহার করতেছে। অথচ এই আলোক রশ্মিটা হলো এই মানব কোষের জন্য ক্ষতিকর, মানে মানুষের এই মানব কোষকে ধ্বংস করার জন্য এই আলোক রশ্মি যথেষ্ট। কিন্তু এই আলোক রশ্মি এই প্রথম আসমান থেকে, অর্থাৎ সূর্য থেকে সরাসরি আমাদের ভূপৃষ্ঠে যদি পড়তে পারত, তাহলে এখানে কোনো প্রকার জীবজন্তু বেঁচে থাকতো না। অর্থাৎ এতটাই ক্ষতিকর এই আলোক রশ্মি। কিন্তু আল্লাহ তাআলার নিয়ামতে এই আলোক রশ্মিটা এই ওজোন স্তর থেকে বাধাগ্রস্ত হয়ে সীমিত আকারে পৃথিবীতে আসে, যেটা পরবর্তীতে মানুষরা নিজেদের কল্যাণে ব্যবহার করতে পারে। যদি সরাসরি আসতো তাহলে এখানে কোনো প্রকার জীবজন্তু, মানুষ তাদের বসবাস করা সম্ভব হতো না। তো আল্লাহ তাআলা এই জন্যই বললেন যে আমি জমিনকে স্থির করেছি, মানুষের বসবাসের উপযোগী করেছি, আসমানকে ছাদ স্বরূপ করেছি, নানান বাধা বিপত্তি থেকে মানুষকে সুরক্ষা প্রদান করি। ওয়াসাওয়ারাকুম ফাআহসানা সুওয়ারাকুম, এবং তোমাদেরকে আকৃতি গঠন প্রদান করেছেন এবং উত্তম আকৃতি প্রদান করেছেন। ওয়ারাযাকাকুম মিনাত তাইয়্যিবাত, এবং উৎকৃষ্ট রিজিক তোমাদেরকে দান করেছেন। যালিকুমুল্লাহু রাব্বুকুম, তিনিই হলেন তোমাদের রব। ফাতাবারাকাল্লাহু রাব্বুল আলামিন, তিনিই হলেন তোমাদের রব, যিনি হলেন বরকতময়। হুয়াল হাইয়্যু লা ইলাহা ইল্লাহু। ফাতাবারাকা, এই তাবারাকা শব্দটা হলো আল্লাহ তাআলার সিফাত, নাম না। অনেকে এটা ভুল বুঝতে পারেন, যেহেতু আমরা রমজান মাসে আমাদের এক বক্তা আমাদের দার্সে এসেছিলেন, তিনি কিন্তু এটা ভুল বলেছিলেন। তিনি ওইটাই বলেছিলেন যে এটা আল্লাহর নাম, কিন্তু এটা পরবর্তীতে ওনাকে আমি বলছিলাম যে এটা নাম না, এটা সিফাত, আল্লাহ তাআলার সিফাত, এটা নাম না, গুণাগুণ। মানে আল্লাহর নাম যেমন আর রহমান, দয়াময়, করুণাশীল, কিন্তু এর মধ্যে সিফাত হলো রহমা। তো রহমা শব্দটা নাম না, এটা আল্লাহর গুণ, কিন্তু আর রহমান হলো আল্লাহ তাআলা। তো এখানে তাবারক আল্লাহর নাম না, মুবারক হতে পারতো আল্লাহর নাম, কিন্তু এটা ব্যবহৃত হয় নাই কোরআনে বা হাদিসে, কোথাও আসেনি। কিন্তু এই জাতীয় তাবারাকা, সুবহানা, এই জাতীয় শব্দগুলো আল্লাহর সিফাত, নাম নয়। হুয়াল হাইয়্যু লা ইলাহা ইল্লাহু, তিনি হলেন আল্লাহ, যিনি হলেন চিরঞ্জীব, এবং তিনি ব্যতীত কোনো সত্য কোনো মাবুদ নেই। ফাদউহু মুখলিসিনা লাহুদ্দিন, সুতরাং তোমরা আল্লাহ তাআলাকে ডাকো, আনুগত্যে একনিষ্ঠ হয়ে তোমরা আল্লাহ তাআলাকে ডাকো। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি হলেন বিশ্বজগতের প্রতিপালক। এরপর মহান রব্বুল আলামিন বললেন, কুল ইন্নী নুহিতু আন আ'বুদাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ, হে নবী আপনি বলুন, আমাকে নিষেধ করা হয়েছে যে তোমরা আল্লাহকে বাদ দিয়ে যাদের উপাসনা করো, যাদেরকে ডাকো, তাদের উপাসনা করতে আমাকে নিষেধ করা হয়েছে। লাম্মা জাআনিল বায়্যিনাতু মির রাব্বি, যখন আমার রবের পক্ষ থেকে আমার কাছে সুস্পষ্ট প্রমাণ এসেছে, তখন আমাকে তোমরা যাদের উপাসনা করো তাদের উপাসনা করতে নিষেধ করা হয়েছে। ওয়া উমিরতু আন উসলিমা লিরাব্বিল আলামিন, বিশ্বজগতের প্রতিপালকের জন্য আমাকে আত্মসমর্পণ করার নির্দেশ দেওয়া হয়েছে। হুয়াল্লাযী খলাকাকুম মিন তুরাব সুম্মা মিন নুতফা সুম্মা মিন আলাকা, তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন মাটি থেকে। মাটি থেকে বলতে আদম আলাইহিস সালামকে মাটি থেকে সৃষ্টি করা হয়েছে। এরপর সুম্মা মিন নুতফা, এরপর ভ্রূণ থেকে তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে। এরপর সুম্মা মিন আলাকা, এরপর তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে রক্তপিণ্ড থেকে।
তুম্মা ইউখরিজুকুম তিফলা, এরপর তোমাদেরকে বের করেছেন মাতৃগর্ভ থেকে শিশু হিসেবে, তুম্মা লিতাবলুগু আশুদ্দাকুম, এরপর তোমরা যৌবনে পদার্পণ করো, তুম্মা লিতাকুনু শুয়ুখা, এরপরে তোমরা বার্ধক্য তথা বৃদ্ধ হয়ে যাও। ওয়ামিনকুম মাইয়ুতাওয়াফা মিন ক্বাবলু, তোমাদের মধ্যে কেউ কেউ আবার এই বয়স পাওয়ার পূর্বে, বার্ধক্য হওয়ার পূর্বে, যৌবন পাওয়ার পূর্বে তোমাদের অনেকেই মারা যায়। ওয়ালিতাবলুগু আজালাম মুসাম্মা, তোমরা যেন নির্দিষ্ট সময় পূর্ণ করতে পারো। ওয়ালা আল্লাকুম তাআকিলুন, তোমরা যেন অনুধাবন করতে পারো। অর্থাৎ আল্লাহ তাআলা আমাদেরকে এই সিস্টেমেই সৃষ্টি করেছেন। মাটি থেকে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন, এরপর হাওয়া আলাইহিস সালামকে আদম আলাইহিস সালাম থেকে সৃষ্টি করেছেন, এর পরবর্তীতে এই নুতফা তথা ভ্রূণ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টির প্রক্রিয়া শুরু করেছেন। হুয়াল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত, আর তিনি তোমাদের জীবন দান করেন, তিনি তোমাদের মৃত্যু প্রদান করেন। ফাইদা কদা আমরান ফাইন্নামা ইয়াকুলু লাহু কুন ফায়াকুন, যখন তিনি কোনো কিছু সৃষ্টি করার ইচ্ছা পোষণ করেন তখন তিনি শুধুমাত্র বলেন হও, আর হয়ে যায়। আলাম তারা ইলাল্লাযীনা ইউজাদিলুনা ফি আয়াতিল্লাহি আন্না ইউসরাফুন, আপনি কি লক্ষ্য করেন না যে যারা আল্লাহ তাআলার আয়াতের ব্যাপারে তর্ক বিতর্ক করে, আন্না ইউসরাফুন, তারা কোথায় গুমরাহি হচ্ছে। আল্লাযীনা কাযযাবু বিল কিতাবি ওয়া বিমা আরসালনা বিহি রুসুলানা, যারা আমি যে কিতাব দিয়ে প্রেরণ করেছি আমি এবং আমার রসুলগণকে যে ওহী দিয়ে প্রেরণ করেছি সেই ওহীকে অস্বীকারী। ফাসাউফা ইয়ালামুন, তারা অচিরেই জানতে পারবে যে নবী রাসূলগণকে এবং আসমানি কিতাবকে অস্বীকার করার পরিণাম কি। তাহলে আল্লাহ তাআলা যে কোরআন দিয়েছেন, নবী রাসূলগণকে যে আদর্শ দিয়ে পাঠিয়েছেন, সেটা যদি কেউ অনুসরণ না করে তাহলে তারা অচিরেই জানতে পারবে যে এর পরিণাম কি হবে। পরিণাম কি হবে? ইদিল আগলালু ফি আনাকি, যখন তাদের গর্দানে বেড়ি পরানো হবে, ওয়াসসালাসিল ইউসহাবুন, এবং তাদের পায়ে শিকল পরানো হবে, ইউসহাবুন জাহান্নাম, এবং টেনে নিয়ে যাওয়া হবে। কোথায় টেনে নিয়ে যাওয়া হবে? ফিল হামিম, ফুটন্ত পানির উপর দিয়ে। জাহান্নামে নিক্ষেপের পূর্বে তাদেরকে গলায় বেড়ি পরানো হবে, পায়ে শিকল পরানো হবে, আর অন্য আয়াতে বলা হয়েছে 70 গজ বিশিষ্ট শিকলে তাদের পেঁচানো হবে। পেঁচানোর পর এরপরে ফিল হামি, ফুটন্ত পানির উপর দিয়ে টেনে হেসড়ে নিয়ে, তুম্মা ফিন্নারি ইউসজারুন, এরপরে জাহান্নামে নিক্ষেপ করা হবে। ইউসজারুন মানে দগ্ধ করা হবে, পোড়ানো হবে, জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করা হবে এই আগুনে। তখন তারা বুঝতে পারবে যে নবী রাসূলগণ এবং আসমানি কিতাব অস্বীকার করার পরিণাম কি। তুম্মা কিলা লাহুম আইনা মা কুনতুম তুশরিকুন, তখন বলা হবে তোমরা যাদেরকে শিরিক করতে তারা কোথায়। মিন দুনিল্লাহ, আল্লাহ ব্যতীত, অর্থাৎ হাসরের ময়দানে আল্লাহ ব্যতীত অন্য কেউ থাকবে না। তখন আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন তোমরা যাদের উপাসনা করতে, শিরিক করতে, তারা কোথায়। ক্বালু দাল্লু আন্না, তখন তারা বলবে আমাদের থেকে উদাও হয়ে গেছে। বাল্লাম নাকুন নাদউ মিন ক্বাবলু শাইআ, বরং পরে অস্বীকার করবে, বরং আমরা তো কাউকে ডাকতাম না, অর্থাৎ আল্লাহ ছাড়া অন্য কাউকে আমরা ডাকতাম না, অর্থাৎ মিথ্যা বলবে। কাযালিকা ইউদিল্লুল্লাহুল কাফিরিন, এভাবে আল্লাহ তাআলা কাফেরদেরকে গোমরাহি করেন। যালিকুম বিমা কুনতুম তাফরাহুনা ফিল আরদি বিগাইরিল হক, তোমাদের আজকের এই পরিণামের কারণ হলো তোমরা পৃথিবীতে অন্যায়ভাবে আনন্দ উল্লাস করতে। ওয়া বিমা কুনতুম তামরাহুন, এবং তোমরা গর্ব অহংকার প্রদর্শন করতে। গর্ব অহংকার করা এবং আনন্দ উল্লাস করা অন্যায়ভাবে, এ কারণেই তোমাদের আজ এই পরিণাম। উদখুলু আবওয়াবা জাহান্নামা খালিদিনা ফিহা, তোমরা জাহান্নামের যে কোনো গেট দিয়ে প্রবেশ করো, তথায় তোমরা চিরস্থায়ীভাবে অবস্থান করবে। ওয়া বি'সা মাসওয়াল মুতাকাব্বিরিন, অহংকার প্রদর্শনকারীদের পরিণাম কতই না নিকৃষ্ট। ফাসবির ইন্না ওয়াদাল্লাহি হক, আপনি ধৈর্য ধারণ করুন, নিশ্চয়ই প্রতিশ্রুতি সত্য। ইম্মা নুরিয়ান্নাকা বা'দাল্লাযী নাইদুহুম আও নাতাওয়াফায়ান্নাকা ফাইলাইনা ইউরজাউন। মক্কার কুরাইশরা তারা পৃথিবীতেই শাস্তি কামনা করেছিল। আল্লাহ তাআলা বললেন তাদের এই প্রতি উত্তরে, আমি যদি আপনাকে তাদেরকে যে শাস্তির প্রতিশ্রুতি দিয়েছি তা যদি আমি আপনাকে দেখাই, অথবা আও নাতাওয়াফায়ান্নাকা, অথবা আপনার মৃত্যু দিয়ে দিই, আপনি মারা গেলেন, তাদেরকে শাস্তি দিলাম না, তাহলে শাস্তি যদি দেখাই আপনার জীবদ্দশায়, অথবা না দেখাই, অথবা আপনাকে মৃত্যু দিয়ে দিই,
তাহলে এতে কোনো পার্থক্য হবে না। ফাইলাইনা ইউরজাউন, তাদেরকে তো আমার কাছেই প্রত্যাবর্তন করতে হবে, ফিরিয়ে আনা হবে। অর্থাৎ আমার কাছে যখন আসবে তখন আমি পূর্ণ মাত্রায় শাস্তি দেব। দুনিয়াতে আপনার জীবদ্দশায় শাস্তি দিই অথবা না দিই, কিন্তু মৃত্যুর পরে তারা অবশ্যই আমার কাছে ফিরে আসবে, তখন আমি তাদের শাস্তি পরিপূর্ণভাবে প্রদান করব। ওয়ালাকাদ আরসালনা রুসুলাম মিন ক্বাবলিকা মিনহুম মান কাসাসনা আলাইক, আমি আপনার পূর্বে অনেক নবী রাসূল প্রেরণ করেছিলাম, যাদের অনেকের ঘটনা আপনার কাছে বর্ণনা করেছি। অমিনহুম মান লাম নাকসুস আলাইক, এবং অনেকের ঘটনা আপনার কাছে বর্ণনা করি নাই। তাহলে মোট কতজন নবীর নাম উল্লেখ করা হয়েছে কোরআনে? 25। আর বেশ কয়েকজন নবীর ইঙ্গিত দেওয়া হয়েছে। বেশ কয়েকজন নবীর নাম উল্লেখ করা হয় নাই সরাসরি, ইঙ্গিতে উল্লেখ করা হয়েছে। যেমন তাদের মধ্যে অন্যতম হলেন ইউশা বিন নুন, তার ইঙ্গিত দেওয়া হয়েছে। আরও বেশ কয়েকজন নবীর কথা উল্লেখ করা হয় নাই, কিন্তু ইঙ্গিত উল্লেখ করা হয়েছে। ওয়ামা কানা লিরাসূলিন আইয়াতিয়া বিআয়া ইল্লা বিইذনিল্লাহ। আর মক্কার কুরাইশদের আরেকটা দাবি ছিল যে মুজিজা প্রদর্শন করা, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যদি সত্য নবী হন তাহলে কেন মুজিজা দেখায় না। মুজিজার মধ্যে তারা বেশ কয়েকটা দাবি করেছিল, তার মধ্যে একটা হলো জাবালে আবু কুবাইসকে স্বর্ণের পাহাড়ে পরিণত করা, যে পাহাড়কে তুমি যদি নবী হও স্বর্ণের পাহাড়ে পরিণত করো, আমরা ঈমান আনব। এভাবে বিভিন্ন কিছু দাবি করেছিল। আল্লাহ তাআলা কি বললেন? ওমা কানা লিরাসূলিন আইয়াতিয়া বিআয়া ইল্লা বিইذনিল্লাহ, কোনো নবীর জন্য সমীচীন নয় যে তিনি কোনো মুজিজা প্রকাশ করবেন, এটা কোনো নবীর দায়িত্ব না। ফাইদা জা আমরুল্লাহ কুদিয়া বিল হক, তাহলে এটা যদি নবীদের দায়িত্ব না হয় মুজিজা প্রকাশ করা, তাহলে যারা নিজেদেরকে ওলি দাবি করে এবং মুজিজার মাধ্যমে যে সে নিজে যে কোনো সময় চাইলে কোনো একটা মুজিজা প্রকাশ করতে পারে, তাহলে বুঝতে হবে সে শয়তানের মাধ্যমে এগুলি করে। কারণ মুজিজা বা কারামত, অর্থাৎ নবীদের ক্ষেত্রে মুজিজা বলা হয় যে অলৌকিক বিষয় ঘটে তিনজনের মাধ্যমে, অর্থাৎ তিন ব্যক্তির মাধ্যমে ঘটতে পারে। একটা হলো নবীগণের মাধ্যমে, যদি কোনো অলৌকিক কিছু ঘটে তাহলে সেটাকে মুজিজা বলা হয়। আর যদি কোনো সাধারণ মুমিনের মাধ্যমে প্রকাশ হয় এটাকে কারামত বলা হয়, কারামা। আর যদি শয়তানের মাধ্যমে ঘটে তাহলে এটাকে বলা হয় জাদু, সিহর, জাদু বলা হয়। তাহলে তিনটাই কিন্তু অলৌকিক। তো অলৌকিক, তাহলে যে সকল ব্যক্তিরা নিজেরা দাবি করে যে না আমি যে কোনো সময় চাইলে আমি পানির উপর দিয়ে হেঁটে যেতে পারি, আমার পানি লাগবে না, স্পর্শ করবে না, আগুনের উপর দিয়ে হেঁটে যেতে পারি, আকাশে উড়ে যেতে পারি, তাহলে বুঝতে হবে এগুলি সে করে শয়তানের মাধ্যমে। কারণ আল্লাহ তাআলা বললেন নবীর ক্ষেত্রে যে ওমা কানা লিরাসূল আইয়াতিয়া বিআয়া ইল্লা বিইذনিল্লাহ, আল্লাহর অনুমতি ব্যতীত কোনো নবী কোনো প্রকার মুজিজা প্রকাশ করার দায়িত্ব তার নাই। তাহলে নবীর যদি দায়িত্ব না হয় তাহলে অন্য কোনো ব্যক্তির মাধ্যমেও এই কারামতটা ঘটা সম্ভব না আল্লাহর অনুমতি ব্যতীত। তো সুতরাং যদি কেউ দাবি করে, আর নবীগণ শুধুমাত্র কখন তাদের মাধ্যমে এই মুজিজাগুলি প্রকাশ পেয়েছে, যখন আল্লাহ চেয়েছেন তখন প্রকাশ পেয়েছে। এমন না যে তিনি দাবি করতে পারতেন যে আমি এটা এখনই করতে পারি। ঈসা আলাইহিস সালাম যে মানুষকে জীবিত করতেন, সেটা কি বলে জীবিত করতেন? কুম বিইذনিল্লাহ, আল্লাহর নির্দেশে তুমি ওঠো, মানে এটাও আল্লাহ তাআলার নির্দেশেই কিন্তু সে জীবিত হতো। অর্থাৎ আল্লাহ তাআলার মাধ্যমেই কিন্তু সবকিছু হয়। তো সুতরাং যারা এই জাতীয় দাবি করবে বুঝতে হবে তারা জিন শয়তানের মাধ্যমে এই জাতীয় অলৌকিক বিষয়গুলি ঘটায়। ফাইদা জাআ আমরুল্লাহ কুদিয়া বিল হক ওয়া খাসিরা হুনালিকাল মুবতিলুন, আর যখন আল্লাহ তাআলার নির্দেশ এসে যাবে, অর্থাৎ কিয়ামত এসে যাবে, কুদিয়া বিল হক, তখন তাদের মাঝে ফয়সালা করা হবে। আর ওই ফয়সালার সময় মুবতিলুন তথা যারা ভ্রান্ত পথ অবলম্বনকারী তারাই সেদিন ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। আল্লাহুল্লাযী জাআলা লাকুমুল আনআমা লিতারকাবু মিনহা, আল্লাহ তাআলা যিনি তোমাদের জন্য চতুষ্পদ জন্তু সৃষ্টি করেছেন যেন তোমরা তার উপর আরোহণ করতে পারো। ওয়ামিনহা তাকুলুন, এবং
কতক প্রাণীকে আহার করতে পারো। তাহলে আরোহণ এবং আহার করার জন্য, গোশত খাওয়ার জন্য আল্লাহ তাআলা চতুষ্পদ জন্তু সৃষ্টি করেছেন। ওয়ালাকুম ফিহা মানাফিউ, এবং এই চতুষ্পদ জন্তুর মাঝে তোমাদের জন্য রয়েছে অনেক উপকারিতা। ওয়ালিতাবলুগু আলাইহা হাজাতান ফি সুদুরিকুম ওয়া আলাইহা ওয়া আলাল ফুলকি তুহমালুন, এবং যেন তোমরা তোমাদের অন্তরে যে সকল প্রয়োজনীয়তা রয়েছে সেই প্রয়োজনীয়তা যেন তোমরা পূর্ণ করতে পারো, এবং ওয়া আলাইহা ওয়া আলাল ফুলকি তুহমালুন, তোমাদেরকে বহন করা হয় এই জীবজন্তুর উপর এবং নৌযানের উপর, সমুদ্রে চলমান নৌযানের উপর এবং এই সকল জীবজন্তুর উপর তোমাদেরকে বহন করা হয়। ওয়া ইউরিকুম আয়াতিহি, তিনি তোমাদেরকে তার নিদর্শন দেখান। ফা আইয়া আয়াতিল্লাহি তুনকিরুন, সুতরাং তোমরা আল্লাহ তাআলার কোন আয়াতকে অস্বীকার করবে। তাহলে আজকের আলোচনায় আমরা যে কয়েকটি বিষয় জানলাম, যে মহান রব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, মূসা আলাইহিস সালামকে যেমন বিজয় দান করেছিলেন, অনুরূপ বিজয় দান করার জন্য তিনি তাকে ধৈর্য ধারণ করতে বললেন, এবং সেই সাথে মক্কার কুরাইশরা যে সকল আয়াত নিয়ে বিভিন্ন বাকবিতণ্ডা করে, আল্লাহ তাআলা বললেন এটা শুধুমাত্র তারা অহংকার বশত এই কাজগুলি করে, এবং বেশি বেশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর প্রশংসা করতে বলেছেন সকাল সন্ধ্যায়, সেই সাথে ইস্তেগফার করতে বলেছেন। আর আমরা জানলাম যে নবীগণ দিন প্রচারের ক্ষেত্রে, ওহির বাণী প্রচারের ক্ষেত্রে তারা মাসুম, এবং সেই সাথে কবিরা গুনাহ থেকে মাসুম, আর সগীরা গুনাহ তাদের মধ্য থেকে হতে পারে, যেমনটা বিভিন্ন নবীর ক্ষেত্রে ঘটেছে এবং আল্লাহ তাআলা কোরআনে আয়াত অবতীর্ণ করেছেন। এরপর আল্লাহ তাআলা যারা তাওহীদপন্থী এবং যারা ঈমান এনেছে তাদেরকে চাক্ষুষ্মান ব্যক্তির সাথে তুলনা করেছেন, আর তারা কখনোই অন্ধ ব্যক্তির মতো না, এবং সেই সাথে খারাপ যে সকল ব্যক্তিরা আমল করে তারাও পরকালে এই যারা ঈমান এনেছে সৎকর্ম করেছে তাদের মতো না, বরং তাদেরকে আল্লাহ তাআলা মর্যাদার মাধ্যমে তাদের মর্যাদা বৃদ্ধি করে দিবেন পরকালে, এবং জান্নাতে তাদেরকে আসন প্রদান করবেন। আর যারা অন্যায়কারী তাদেরকে লাঞ্ছিত করবেন, জাহান্নামে নিক্ষেপ করবেন। এরপর কিয়ামতের বিষয়ে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন যে কিয়ামত সত্য, কিয়ামত অচিরেই আসবে, এবং সেই সাথে আল্লাহ তাআলা ইবাদত একমাত্র তার জন্যই করতে বলেছেন। আর মানুষকে যে সকল নিয়ামত আল্লাহ তাআলা দুনিয়াতে দিয়েছেন তার মধ্যে কয়েকটি নিয়ামতের কথা উল্লেখ করেছেন, যে যেই রাত্রিতে মানুষ বিশ্রাম করে, আর দিনে যেখানে মানুষ জীবিকা উপার্জন করে, এটা আল্লাহ তাআলার একটা বড় নিয়ামত। এরপর আল্লাহ তাআলা জমিনকে স্থির করেছেন, মানুষের বসবাসের উপযোগী করেছেন। এরপর আসমানকে ছাদ স্বরূপ করেছেন, যে ছাদের মাধ্যমে মানুষকে বিভিন্ন বালা মুসিবত থেকে সুরক্ষা প্রদান করেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একমাত্র তারই উপাসনা করতে বলা হয়েছে, আল্লাহ তাআলার উপাসনা করতে বলা হয়েছে। যে সকল দেবদেবী আছে সেগুলির পূজা পরিহার করতে বলা হয়েছে। এরপর মানুষের সৃষ্টির প্রক্রিয়া সম্পর্কে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, যে প্রথমে মাটি থেকে সৃষ্টি করা হয়েছে, এরপর নুতফা থেকে সৃষ্টি করা হয়েছে, এরপর মাতৃগর্ভে ধীরে ধীরে আল্লাহ তাআলা বৃদ্ধি করেন। এরপর পৃথিবীতে আসার পর আল্লাহ তাআলা কাউকে যৌবনে পৌঁছান, কাউকে বার্ধক্য বয়সে পৌঁছান, কাউকে এর আগে অথবা এর পরেও মৃত্যু প্রদান করেন। এরপর আল্লাহ তাআলা যে সকল ব্যক্তিরা আল্লাহ তাআলার সাথে শিরিক করে এবং কুফরি করে তাদের পরিণাম সম্পর্কে উল্লেখ করেছেন, যে তাদের গলায় বেড়ি পরানো হবে, অর্থাৎ যেই বেড়ির মাধ্যমে তাদের মাথা উপরের দিকে উঠে যাবে, নিচু করতে পারবে না, এবং সেই সাথে পায়ে শিকল পরানো হবে, এবং পুরা শরীরে শিকল দিয়ে 70 গজ বিশিষ্ট শিকল দিয়ে তাদেরকে পেঁচানো হবে। এরপর ফুটন্ত পানির উপর দিয়ে টেনে হেঁচড়ে নিয়ে তারপর জাহান্নামে নিক্ষেপ করা হবে, এবং সেখানে তাদেরকে পোড়ানো হবে। তো সুতরাং আল্লাহ তাআলা আমাদেরকে যে দিন দিয়েছেন, যে কোরআন এবং হাদিস দিয়েছেন, আল্লাহ তাআলা আমাদেরকে যেন এই কোরআন এবং হাদিসের উপর অটল থাকার মাধ্যমে ইহকালীন পরকালীন সফলতা অর্জন করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।